আজ আমি বানিয়েছি সমস্ত সবজি দিয়ে ম্যাগি। তো যাদের বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, একবার বানিয়ে দেখবেন, কোনো রকম বায়না ছাড়াই বাচ্চা চেটেপুটে সব খাবার খেয়ে নেবে। আমি একদম সামান্য তেল নিয়েছি আর নিয়েছি সব রকম সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো আমি এখানে একটু গাজর, একটু বিনস, একটু ক্যাপসিকাম আর সামান্য ফুলকপি আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি আর সামান্য পেঁয়াজ। আমি টমেটোটা এখন দিইনি, আমি পরে দেব। আমি দিয়ে দিলাম একটু নুন। আমার সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সবজিগুলোকে সাইড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, যত পারবেন কম তেল দেওয়া খাবার বাচ্চাদের খাওয়াতে। তো দেখুন, আমি সবজিগুলোকে সাইড করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন, খাবারের টেস্টটা আরও ভালো হবে। কারণ ডিমটা সবজির গায়ে লেগে থাকলে বাচ্চারা আরও ভালোভাবে খাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প জল। জলটা একটু গরম হয়ে আসলে টমেটোগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে আগেও দিতে পারেন। তারপর আমি নুডলসগুলোকে গুঁড়ো করে নিয়েছি। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আরও একটু সামান্য জল আমি অ্যাড করলাম। নুডলস সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব চটজলদি হয়ে যায়। আর আমি নিজের বানানো মশলা ব্যবহার করব এই রান্নায়। ম্যাগির ভিতর যে মশলাটা থাকে সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারাও পারলে অ্যাভয়েড করবেন, কারণ ওই মশলা বাচ্চাকে না খাওয়ানোই ভালো। তো যাই হোক, আপনারা চাইলে আমি এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ম্যাগি হয়ে গেছে কমপ্লিট। এইভাবে নুডলস বানালে আমি দেখি আমার মেয়ে সবজি খাবো না এই বায়না কখনোই করে না। তো আপনারাও ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।